sexy version 2. Starting from tennis courts to basketball courts to swimming pools, আমাদের এই টুর্নামেন্টে আমরা কর্পোরেটসদের থেকেও আমরা পার্টিসিপেশন ইনভাইট করছি as well as a number of schools and colleges. এই বছর আবার আমরা আরেকটু বড় করে 64টা টিম নিয়ে যেখানে কর্পোরেট আমাদের ওয়ার্কিং পার্টনার এখন সাচি গ্রুপ, আপনারা সবাই জানেন সাচি স্পোর্টসে বিরাট করে এসছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্টস ব্লগ। এই মুহূর্তে বেঙ্গলি স্পোর্টস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। পিছনে দেখতে পাচ্ছ ব্লু সুইমিং পুল, একটু অন্যরকম জায়গা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। বেশিরভাগ ব্লগগুলো আমার স্টার্ট হয় খেলার মাঠে, স্টেডিয়ামের ব্লগ হয়। আজকে একটু অন্যরকম, ডেফিনেটলি খেলার রিলেটেডই ব্লগ। একটা নতুন কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট আসছে। এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছি, কী কারণে দাঁড়িয়ে রয়েছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওটাতে। এবং ডেফিনেটলি একটা নতুন অপরচুনিটি সমস্ত কলকাতাবাসীর জন্য, এবং একটা দারুণ আজকে খবর তোমাদের সাথে শেয়ার করবো। এই মুহূর্তে আমি কোথায় আছি অ্যান্ড অল সব কিছু দেখতে গেলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে। নমস্কার, আমি অমৃতা বাসু। আমি এখানে বসে আছি যে জায়গাটা, বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই জায়গাটার নাম হচ্ছে দ্য ক্রিক ক্লাব, অলসো নোন অ্যাজ ইকো ক্রিক। আমরা অবস্থিত পৈলান পার্ক হাউজিংয়ের ভেতরে। আমাদের ঠিক পাশে হচ্ছে পৈলান ওয়ার্ল্ড স্কুল, এবং পৈলান ওয়ার্ল্ড স্কুল দিয়েই আমাকে একটু শুরু করতে হবে, কারণ আমাদের সমস্ত যে চিন্তা ভাবনা পুরোটাই একই সূত্রে বাঁধা। সেই সূত্রটা হচ্ছে যে উই আর আ গ্রুপ অফ স্পোর্টস ক্রেজি পিপল। চিরকালই আমরা স্পোর্টস নিয়ে খুব গভীরভাবে ভাবনা চিন্তা করেছি, ইনক্লুডিং আওয়ার চেয়ারম্যান মিস্টার অপূর্ব সাহা। হি ইজ কোয়াইট আ ওয়েল নোন নেম। তো CCFC is the topic of discussion today. CCFC is nothing but the Creek annual extravaganza that has to do with football. This is CCFC version 2. এবছর আমরা CCFC কর্পোরেট টুর্নামেন্টটা অনুষ্ঠিত করতে চলেছি from the 15th of August onwards. From the 15th of August to the 8th of September. এটা in a way the only one of its kind, যেখানে আমরা কর্পোরেট অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টিটিউশনাল প্লেয়ার্সদেরকে আমরা ইন্সপায়ার করছি। কেন ইন্সপায়ার করছি, একটু লিটল বিট অফ হিস্ট্রি অফ দ্য পৈলান গ্রুপ। অনেকেই জানেন না, আমাদের পৈলানের যেটা ওয়ার্ল্ড স্কুল, উইচ ইজ নাও কারেন্টলি দি অ্যাথলিট স্পোর্টস একাডেমি, এখানে আমাদের বহু রকম স্পোর্টস ফ্যাসিলিটিস আছে, স্টার্টিং ফ্রম টেনিস কোর্টস টু বাস্কেটবল কোর্টস টু সুইমিং পুলস. What we also have is we have a proper FIFA onumodito football ground, a spacious cricket ground, tennis-er kotha already bolechi, and we also have within our property 9-hole golf course with a driving range. তো এই এত ফ্যাসিলিটিস আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের আর কোনো অর্গানাইজেশনের মধ্যে, কোনো ইনস্টিটিউশনের মধ্যে এইভাবে অবস্থিত রয়েছে। তো এই ফ্যাসিলিটিস, দ্য ফ্যাক্ট দ্যাট উই আর সো ওয়েল এন্ডাউড, সেটাকে আমরা কাজে লাগাচ্ছি এই টুর্নামেন্টটা অর্গানাইজ করে। আমাদের এই টুর্নামেন্টে আমরা কর্পোরেটসদের থেকেও আমরা পার্টিসিপেশন ইনভাইট করছি অ্যাজ ওয়েল অ্যাজ আ নাম্বার অফ স্কুলস অ্যান্ড কলেজেস। কিছু corporates and institutions have already registered. We are looking for a lot more registrations, কারণ আমরা এখানে 5-a-side নকআউট টুর্নামেন্ট করছি, অর্থাৎ ছোট টিমস নিয়ে আপনারা পার্টিসিপেট করতে পারেন। আমাদের যে CCFC ভার্জন 2, এর জন্য রেজিস্ট্রেশন কিছু বেসিক চার্জেস রয়েছে, যেমন কর্পোরেটসদের রেজিস্ট্রেশন ফিজ হচ্ছে 25,000 পার টিম, আর স্কুল কলেজ যদি টিম রেজিস্টার করতে চান আপনাদের জন্য ইটস 10,000 rupees পার টিম। এবারে আসছি প্রাইজের জায়গায়। প্রাইজেসে দ্য উইনার্স ফর দ্য কর্পোরেট টুর্নামেন্ট, the winners would get a trophy as well as a sum of 2,50,000. The runners-up would also get a trophy and a prize of 1,50,000. Ebare schools and colleges, for schools and colleges, the winner would be getting a trophy and a winning sum of 75,000, and the runners-up would be getting a trophy and a winning sum of 50,000. And the whole idea is to again popularize football. Of course, আমরা বাঙালিরা সবাই ফুটবল
প্রেমী, আমরা সবাই ফুটবলকে এত ভালোবাসি। তো আবার এই নতুন জেনারেশনের মধ্যে ফুটবলের প্রতি যে ভালোবাসা সেটাকে আবার নতুন করে জাগিয়ে দেওয়ার জন্যেই আমাদের এই প্রচেষ্টা। তো আমরা সবাইকে আহ্বান জানাবো যে আমাদের এই কর্পোরেট টুর্নামেন্ট যেটা ইজ আপকামিং, সেটাকে আপনারা সবাই এটাতে পার্টিসিপেট করুন অ্যাজ অডিয়েন্স, অ্যাজ পার্টিসিপেন্টস। And this is, something that we want to do for our future generation. হ্যালো, গত বছর 2023-এ এখানে আমাদের ক্রিক ক্লাব জোকা পৈলানে 2023 এখানে বিরাট বড় করে সিসিএফসি আমরা ফার্স্ট টাইম এখানে অর্গানাইজ করা হয়েছিল, যেখানে 16টা টিম পার্টিসিপেট করেছিলেন। ইভেন আপনারা যারা ফুটবল প্রেমী, রাদার যারা খেলা প্রেমী, তারা সকলে জানেন গৌতম সরকার, ভাস্কর গাঙ্গুলি, তারা সকলে এসেছিলেন। ইভেন 15th অগস্ট স্বাধীনতা দিবসের দিন আমাদের এখানে সিসিএফসির ফার্স্ট ইনগ্রেশন ডে হয়। সেই গত বছরের দারুণ একটা আমরা খুব ভালো রেসপন্স পেয়েছি বলে এই বছর আবার আমরা আরেকটু বড় করে 64টা টিম নিয়ে, যেখানে কর্পোরেট ক্লাবস থেকে শুরু করে স্কুল কলেজ সকলে পার্টিসিপেট করতে পারবে সিসিএফসি ভার্সন 2, সিসিএফসি 2.0। সকলকে সাদর আমন্ত্রণ, আপনারা আসুন এখানে ফুটবলে পার্টিসিপেট করুন। শুধুমাত্র তাই নয়, ইকো ক্রিক ক্লাব একটা শেল্টারের আন্ডারে, যেখানে শুধুমাত্র রুমস নয়, আপনারা এখানে এসে কর্পোরেট পিকনিকস থেকে শুরু করে বার্থডে ব্যাশ, পার্টিজ, আমাদের এখানে ডিস্কোথেক আছে, সুইমিং পুল, ফিশিং, স্টে, এভরিথিং, ইভেন আমাদের নিজস্ব মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, সমস্ত কিছু আন্ডার ওয়ান রুফ। আসুন, এসে উপভোগ করুন এবং প্রত্যেক প্লেয়ার্সকে, যারা খেলা প্রেমী, যারা খেলতে ভালোবাসেন, যারা খেলা নিয়ে বাঁচতে চান, তাদের সকলকে এখানে সাদরে আমন্ত্রণ। এসে আমাদের এখানে পার্টিসিপেট করুন সিসিএফসি 2.0 2024। কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে দেওয়া নিচের নাম্বারটাতে কাইন্ডলি রেজিস্টার করুন। থ্যাংক ইউ। ফুটবল কিংবা স্পোর্টস অ্যারিনা এক টাইমে বিরাট ডেভেলপমেন্ট আমরা করেছি। পৈলান ওয়ার্ল্ড স্কুলে আন্ডার 17 ওয়ার্ল্ড কাপ খেলেছে যারা, তারা এখানে থেকে স্কুলে পড়ে ওয়ার্ল্ড কাপ খেলেছে। আজকে যারা ইন্ডিয়ার বড় বড় প্লেয়ার সব পৈলান অ্যারোস, যেটা ইন্ডিয়ার টিম, সেটা পৈলান নিয়ে পৈলান অ্যারোস এর যত টিম সব এখানে থাকতো। তখন আমাদের কোচ ছিল মিস্টার পাপাস। তো নতুন যেটা ভাবনা আগের বারে করেছি আমরা, এখন একটা কনসেপ্ট এসছে লোকের ভিতরে যে একটু ফুটবল খেলবো। এবার অনেকেই ফুটবল খেলতেন, কিন্তু কর্পোরেটে গিয়ে কি বিজনেসে ঢুকে তার সেই শখটা আর পূরণ হয় না, এবং সবাই নর্মাল মাঠে খেলতে চায়। এখন সব অ্যাস্ট্রোট্রাপে খেলে। ফুটবল হচ্ছে নর্মাল, ফিফার রুল অনুযায়ী নর্মাল মাঠে ম্যাক্সিমাম ফিফার খেলা হয়। এবং তার সঙ্গে যেটা প্রবলেম হচ্ছে ফুটবল খেলতে গেলে কর্পোরেটে, সেখানে অ্যামিনিটিস লাগে। আজকে একটা টুর্নামেন্ট খেলতে গেলেন, তারপরে টুর্নামেন্ট খেলে সোজা হাত পা ধুতে পারলেন ধুলেন, নাহলে সোজা উঠে বাড়ি চলে গেলেন। এখানে আমরা ইকো ক্রিকের থ্রু দিয়ে যেটা করতে পেরেছি, এখানে 5 স্টার ফেসিলিটি, রুম থেকে আরম্ভ করে, সুইমিং পুল থেকে আরম্ভ করে, ড্যান্স ফ্লোর থেকে আরম্ভ করে, ডিস্কোথেক থেকে আরম্ভ করে সব কিছু আছে এখানে। যেটা ফুটবল খেলতে গেলে যে এন্টারটেনমেন্টটা দরকার হয়, সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি এখানে। যার জন্য এবারে স্কুল এবং কলেজ এবং কর্পোরেটস এদের একটা সংমিশ্রণ আনতে চাইছি, যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে, যদি কিছু না করে অন্তত ফুটবল খেলো, তাহলে মাইন্ড ফ্রেশ হবে। আমরা সেই উদ্দেশ্যে সবাইকে এক জায়গায় নিয়ে এসে স্লোলি কম্বাইন্ড, যেটা আমাদের ভিতরে ভেঙে গেছে, এখন কম্প্যাক্টনেস নেই, সেই কম্প্যাক্টনেসটা স্কুল লেভেল এবং কলেজ লেভেল এবং কর্পোরেটস একটা মেলবন্ধন করতে চাইছি। এবং আমাদের ওয়ার্কিং পার্টনার এখন সাচি গ্রুপ, আপনারা সবাই জানেন সাচি স্পোর্টসে বিরাট করে এসছে। আমরা এখানে খেলো ইন্ডিয়া ফার্স্ট টাইম ইন ইস্টার্ন ইন্ডিয়ায় হয়ে গেছে, উড়িষ্যা করেছে। এক জায়গায় মিনিমাম 8টা খেলা একই কমপ্লেক্সে করতে হয়। সেটা আমরা উইদিন এ 6 মান্থস খেলো ইন্ডিয়ার টোটাল প্রজেক্ট এখানে হচ্ছে। আমাদের ক্রিকেট মাঠ তৈরি হচ্ছে, আগে ছিল, সেটাকে রিভাইভ করা হচ্ছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টেনিস কোর্টে আমাদের সঙ্গে আসছে লিয়ান্ডার পেজ, ক্রিকেটে সন্দীপ পাটিল, এবং ফুটবলের টপ ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ এখানে 2বার ঘুরে গেছে, পল নারি, এবং এখানে ট্রায়াল করে গেছে।
আরও আদার্স যে খোখো থেকে আরম্ভ করে খেলো ইন্ডিয়া যেগুলো আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি সাচির সঙ্গে সাচিকে আমরা ওয়ার্কিং পার্টনার নিয়ে খুব তাড়াতাড়ি একটা গেম ভিলেজ মানে খেলো ইন্ডিয়া গেম ভিলেজ আবার পৈলানের হচ্ছে, যেটা পৈলানে আগে সব খেলাই হতো, আগে থেকে আমাদের গাভাস্কার ছিল, সানিয়া মির্জা ছিল, দিস টাইপ অফ। আজকে আবার সেই জিনিসটাকে আমরা রিভাইভ করার জন্য স্টার্টিং একটা কর্পোরেট টুর্নামেন্ট দিয়ে শুরু করছি। এরপরে কর্পোরেট ক্রিকেট টুর্নামেন্ট হয়তো আমরা এই বছরে ডিসেম্বর জানুয়ারিতে করতে পারবো। সো তোমরা শুনতে পেলে মোটামুটি কি ব্যাপার ছিল। ফুটবল, ইন্ডিয়ান ফুটবলকে প্রমোট করি গাইজ, সেই জন্যই এখানে এসছি এবং এখানে ফুটবল খেলা হচ্ছে 15 অগাস্ট থেকে স্টার্ট হচ্ছে। ডিটেলস এখানকার লোকজন সব বলে দিয়েছে, ম্যাম বলে দিয়েছে, ওরা যারা রয়েছে ক্রিকেট এখানে সবাই বলে দিয়েছে। সিসিএফসিতে আসতে হবে সবাইকে, যারা যারা এখন অব্দি রেজিস্টার করোনি ডেসক্রিপশনে যাও, দেখো সব লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, ডিটেল দিয়ে দিয়েছি, মেল আইডি দিয়ে দিয়েছি, ফোন নাম্বার দিয়ে দিয়েছি, দেখে নাও, চেক করে নাও এবং তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করো। এটা নিয়ে কিন্তু অলরেডি কিন্তু একটা ভাইব কলকাতাতে ক্রিয়েট হয়েছে এবং অলরেডি বেশ কিছু কিন্তু টিম সাইটস, কর্পোরেট সাইট, স্কুল, কলেজ কিন্তু অলরেডি রেজিস্টার্ড, যেটা তোমরা শুনতে পেয়েছো। তোমাদের কি করতে হবে? আরও রেজিস্টার করতে হবে। আমি অলওয়েজ এদের সাথে রয়েছি, ক্রিকেট সাথে রয়েছি, ফুটবলের সাথে রয়েছি, ইন্ডিয়ান ফুটবলের সাথে রয়েছি। ইস্ট বেঙ্গল মোহনবাগান তো চলছে, ডুরান্ড কাপ চলছে, রাত্রিবেলা লাইভও আসছি, দেখতে থাকো। ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ এবং অবশ্যই কিন্তু 15 অগস্ট থেকে এই টুর্নামেন্টটা শুরু হচ্ছে। প্রাইজ মানি 2.5 লাখ টাকা বস, মানে জাস্ট ভাবতে হবে 2.5 লাখ টাকার প্রাইজ মানি রয়েছে। তাড়াতাড়ি চলে এসো, 2.5 লাখ টাকা জিততে হবে। দেখতে থাকো ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। এখনের মতো এখান থেকে টাটা।